আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যতটুকু কথাই শুনি না কেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা হুকুম আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই। যদিও সারা দুনিয়ায় দেখলে দেখা যায় 250 কোটি মুসলমান, যেই দিন 313 জন ছিল ওই দিনও আমাদের এরকম দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি থাকা সত্ত্বেও আমাদের যত দুরবস্থা। যেই দিন মুসলমানের কোনো দেশই ছিল না ওই দিনও ওই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের 60টা স্বাধীন দেশ। যেই দিন মুসলমানের গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, এমনকি মাথা গোছার ঠাই পর্যন্ত ছিল না। নাইলে আল্লাহর রসুল কেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, তোমরা রাস্তায় বসে আছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা মাথা গোছার মতো আমাদের কাছে ঠাই নাই। রাত যখন গভীর হয়, রাত্র যখন আসে, তখনই আমরা একটু মাথা ভিতরে গুজাইতে পারি। বাকি সারা দিন ঘরের ভিতরে মেয়েরা থাকে, এরা সঠিকভাবে নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না। আমরা যদি ঘরে থাকি, আমি হাদিস থেকে দিতেছি, একটু চিন্তার বিষয়। কিন্তু আমরা রাস্তায় বসবো না তো বসবো কোথায়? তো আল্লাহ রসুল বলছে, রাস্তায় যখন বসলে তো রাস্তার হক আদায় করো, হক। যেদিন মাথা গোছার ঠাই ছিল ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমান এতটুকু ঘৃণিত ছিল না, এতটুকু দীক্ষিত ছিল না, এতটুকু অবহেলিত ছিল না, এতটুকু বঞ্চিত ছিল না, এতটুকু রক্ত চক্ষু দেখতে হয় নাই, এতটুকু নিষ্পেষিত ছিল না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কিন্তু আমরা তো হইহুল্লায় বিশ্বাসী, চিন্তায় বিশ্বাসী না। মুসলমানের ভিতর থেকে চিন্তা বাহির হয়ে গেছে, শুধু হইহুল্লায় বিশ্বাসী। হইহুল্লার বিষয় না, চিন্তার বিষয়। একটু ভাবেন, আজকে 60টা মুসলমান স্বাধীন দেশ, 4টা দেশ এরকম যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। না ডলার, না পাউন্ড, না ইউরো। চ্যালেঞ্জ কেউ দেখাইতে পারবে না। আজকে এই দুরবস্থা কেন? একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। মুসলমান সারা দুনিয়ার চোখে ঘৃণিত কেন? সারা দুনিয়া মুসলমানকে লাঞ্ছিত করতে মজা পায় কেন? বলুক না, এটা তো বড় লেখা মনে হয়। থানা বড় লেখা, ঠিক না? সত্য তো। লন্ডনই তো অভাব নাই এখানে, ঠিক না? যখন লন্ডনই পাসপোর্ট হওয়া সত্ত্বেও যখন মুসলমানের পাসপোর্টটা লন্ডন ইমিগ্রেশন দেখে, তখন কোন চোখে দেখে আমাকে লন্ডনীরা বলুক তো? রাগ হয়ে গেলেন? কোন চোখে দেখে? আমিও তো লন্ডন ঘুরে আসছি। কোন চোখে দেখে মুসলমানের পাসপোর্টটা দেখে, আর অমুসলিমের পাসপোর্টটাকে কোন চোখে দেখে? অথচ একই সরকার দুজনকে পাসপোর্ট ইস্যু করে দিল, দুজনের কাছে ইংল্যান্ডের পাসপোর্ট। কিন্তু মুসলমান যখন শো করে, ওকে কিভাবে কোন চোখে দেখে? আর সাদা গোরা 4টা যখন পাসপোর্টটাকে শো করে, তো কোন চোখে দেখে? বলো, কেন আমরা নির্যাতিত? আমি কথা লম্বা
প্রথম দিন মুসলমান বটে আমরা, ঠিক না? কিন্তু বলেন ইসলামের ছাপ কতটুকু আছে? ইসলামের ছাপ যদি থাকতো তাইলে এই যুবকরা নেটে দেখা চুল কাটে কেন? আমাকে জবাব দেন। এরা নেটে দেখা চুল কাটে আস্তে আস্তে আস্তে, এরা নেটে দেখা চুল কাটে কেন? ইসলাম কি চুলের কোনো ডিজাইন দেয় নাই? না দেয় নাই। অথচ এই মুসলমানের ঘরে নির্বাচিত কার দ্বারা? কে নির্বাচিত করলো একে মুসলমানের ঘরে? এত বড় বেনিফিট একে কে দিল? মুসলমানের ঘরে কার দ্বারা নির্বাচিত? বলো যুবক, আরে বলো না, আরে জোরে বলো, কে নির্বাচিত করলো তোমাকে মুসলমানের ঘরে? কে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আর এই 40 নেকির গাঠি যদি কবুল হয়ে গেল তাহলে এত বড় হবে, যেরকম 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান বটে, কিন্তু লোহার তুলনায় তুলার গাঠিটা অনেক 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 বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি, এটা আমার ঈমান মিজানের পাল্লায় নেওয়ার মতো জায়গা হবে না। যদিও সমগ্র জগৎটা মিজানের পাল্লায় একটা ডিমের মতো। যে আল্লাহ তোমাকে নির্বাচিত করলো মুসলমানের ঘরে, ওই আল্লাহকে চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে যুবক নেটে দেখা চুল কাটে কেন? 40 টাকার চুল এই বড় লেখায় 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করে। চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটে। যুবক মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার পরে ও 14 তারিখ কি করে উদযাপন করে? ইসলাম কি ভালোবাসার পদ্ধতি দেয় না? ইসলামের আগে তো দুনিয়া ভালোবাসতে জানতোই না। যদি জানতো তাহলে হুজুররা আমাকে বলো, ইসলামের আগে তো মেয়েদের যখন মাসিক হইতো, পিরিয়ড হইতো, তখন তো তাকে ঘরের বাহিরে রাখা হতো। এটার নাম ভালোবাসা? না পিরিয়ডওয়ালা স্ত্রীকে নিয়ে এক ল্যাপের ভিতরে গলা ধরে ঘুমায়া থাকা, এটা ভালোবাসা? কোনটা ভালোবাসা? বাইরে রাখারটা ভালোবাসা, না ল্যাপের ভিতরে নিয়ে গলা ধরে ঘুমায়া থাকা ভালোবাসা? ইসলাম তো ভালোবাসার পদ্ধতি শিখাইলো। এই যুবক 14 তারিখ উদযাপন করে কেন, জিজ্ঞাসা করেন? করে না? করে না? ফুল নিয়ে কারাকারি করে না? করে না? ওই দিনে যুবতীরা বিশেষ পোশাক পরে না? বিশেষ রঙের পোশাক পরে না? পরে না? ছেলেরা এদেরকে হোটেলে খাওয়ায় না? খাওয়ায় না? বাড়িতে পার্সেল দেয় না? দেয় না? তারপরও তো আশা করে যদি একবার লেখা দেয় I.U, তারপরও তো প্রতিবার ছেক খায়। এদের চেহারাই তো বলে 99.99 সব ছেক খাওয়া। ওকে তো মুসলমানের ঘরে রাখবেন না, ওকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কে? আবার বলেন, উম্মতে মুহাম্মদ কে? তারপরও দুরবস্থা কেন? ইসলাম তো আছে, মুসলমান বটে, ছাপ নাই। উম্মতে মুহাম্মদি বটে, কিন্তু কোনো আদর্শ নাই। কান্না তো আমার এটাই, আর কিচ্ছু কান্না না। দুরবস্থার কারণ তো এটাই আজকে মুসলমানের। নাইলে 250 কোটি মুসলমান এত ঘৃণিত কেন? দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে দিছে আল্লাহ। আপনাদের হাজার হাজার কোটি টাকা কোন ব্যাংকে আছে? সোনালী ব্যাংকে? জনতা ব্যাংকে? কি শাহজালাল ব্যাংকে? প্রাইম ব্যাংকে? আপনাদের হাজার হাজার কোটি টাকা কার ব্যাংকে? আরে বলেন না, কার ব্যাংকে? বিজাতিদের ব্যাংকে। বলেন, দুনিয়ার সবচেয়ে বড় বড় ব্যাংক কার টাকা দিয়ে চলে? হ্যাঁ, সুইস ব্যাংক কার টাকা দিয়ে চলে? সুইজারল্যান্ডের। ওদের কাছে টাকা থাকবে তো থাকবে কোত্থেকে? ওরা তো বাকি খায় সারা মাস। ওরা ব্যাংকে টাকা রাখবে কোত্থেকে? ওরা তো বাকি খায়। বাকি বোঝেন? কাঠ পাঁচ করে খায়, বেতন অনলাইনে
অ্যাকাউন্টে ঢুকতে দেরি, যারটা তার কাছে যাইতে দেরি করে না। এই জন্যই তো ওরা স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। বলুক না ইংল্যান্ডে কোন সাদা চামড়া স্বামীর বিল স্ত্রী দেয় কিনা, স্ত্রীর বিল স্বামী দেয় কিনা, আমেরিকাতে দেয় কিনা, কানাডায় দেয় কিনা, জাপানে দেয় কিনা। আমার তো ঘোরা শেষ, শুধু নিউজিল্যান্ড বাকি আছে। 103টা তো হয়ে গেল এই সফরে। আমি তো ঘুরে বলতেছি ওদের কাছে তো টাকাই নেই, কোত্থেকে ব্যাংকে রাখবে? ওরা তো বাকি চলে বাকি। বলুক না বাংলাদেশিরা যতটুকু সবার ঘরে যতটুকু ইউরো আছে আরে পাউন্ড আছে, ওরা যা নগদ টাকা গোনে, জিজ্ঞাসা করো কোন সাদা কোনোদিন 1 বান্ডেল টাকা গয়না দেখছে কিনা? বলুক। বরং ওই কাহিনী মনে ওঠে, মদিনা মুনাওয়ারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ভিক্ষুক গরিব আসছিল যে আমি 1 লক্ষ দিনার একসাথে দেখি নাই। তো উনি ঘরের ভিতরে গেছেন, একটা বস্তা টানতে টানতে নিয়ে আসছেন। বলছে এটার ভিতরে 1 লক্ষ দিনার রাখা আছে, তোরে হাদিয়া দিনার নিয়ে যা। তো মসজিদে নববীর বারিন্দায় নিয়ে যায় ঢাইলা খুব নেড়া চেড়া দেখছেন। তারপর একটা চিৎকার দিছে মাল্লাহুল হাজা, কার প্রয়োজন আছে জলদি আসো। তো মদিনা ভাঙ্গা পড়ছে, 10 মিনিটে সব টাকা বিলায়া শেষ। বস্তা নিয়ে বাড়িতে গেছেন, দরজার টোকা দিছেন, খোলা দেখে ওই ব্যক্তি হাতে বস্তা। বলছে বস্তা টাকা? আমি তো দেখতে চাইছি, যাদের প্রয়োজন তাকে দিয়া দিছি। আজ পর্যন্ত তো কোনো ইংরেজ বলতে পারবে না 10 বান্ডেল পাউন্ড গয়না দেখছে। থাকলে বাঙালিদের ঘরে আছে, এটা আমি মানি। মুসলমানের ঘরে 2-4-10 বান্ডেল আছে, আমি মানি। চাই 20 টাকার নোট হোক আর 10 টাকার নোট হোক, আর উঠে তো 50 টাকার নোট, এর চেয়ে বড় নোট নাই পাউন্ডের। 50-এর উপরে বড় নোট নাই, ওইটা থাকলে মুসলমানের ঘরে আছে 2-4-20 বান্ডেল। আমরা গেলে দেখি 2-4-50 পদ দিয়ে খাওয়ায়। তখন মনে মনে চিন্তা করি যদি এটা গোড়ার সাদা চামড়ার ঘর হইতো তাহলে হয়তো পানিও দিত না। হাসে কেন? পানিও মিলত না। মুসলমান সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে, তারপর ওই দুরবস্থা কেন? হবে না তো হবে না কেন? মুসলমান তো নিজের ইচ্ছায় বানাইলেন, ইসলামের ছাপ তো নাই। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, কিন্তু নবীর আদর্শ তো নাই। কোরআন তো দিলেন। তোর পাহাড় দেখা আমার মনে উঠছে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম কথা বলে কালিমুল্লাহ হইলেন। কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলে কিনা এটা আমি জানি না, উনি বলে বিদায় কালিমুল্লাহ। কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় আল্লাহ আমাদেরকে দিলেন কালামুল্লাহ। বলুক এই বড় লেখা তো আমি আরো আগে আসছি, অনেকবার আসছি বড় লেখায় আমি। কিন্তু এই মানুষগুলা বলুক এখানে যে ডেলি কোরআনকে সকালে পড়ে বিকালে পড়ে, কয়জন পড়ে হাত উঠায় বলুক? ডেলি পড়ে না কিন্তু একটা চুমা দেয়, এরকম কয়জন আছে বলুক? সারা বছরে একবার চুমা দেয় কোন যুবক বলুক? আপনি যুক্তি দিয়ে দেখেন। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ। আল্লাহ কথা বলতে চায়, কিন্তু মুসলমান সারা দিনে একবার কোরআনটাকে উঠায়া দেখে না। যদি বলে আমি পড়তে জানি না, ওটারও তো ব্যবস্থা আল্লাহ করলেন যে বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব সারা আমার কাছে আসলে এটা শোভনীয় মনে হয় না, ভালো দেখায় না। বিদায় একটা সূরা নাযিল করছেন, সবচেয়ে ছোট সবচেয়ে সহজ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। এই মজমার কোন যুবক বলো যে আমি এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমল নামায় প্রতিদিনে একবার 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। চ্যালেঞ্জ কেউ বলুক আমাকে। আপনি কেন হবেন না দীক্ষিত? আপনি কেন হবেন না ঘৃণিত? আপনি কেন হবেন না লাঞ্ছিত?
আপনি কেন হবেন না বঞ্চিত? আপনি কেন হবেন না নিকৃষ্ট? যতগুলা ফিলিস্তিনি মারা গেল, কসম খোদা, বাংলাদেশের লয়তে আছে, সিলেট শহরে আর পারবে না কোনোদিন, কোনোদিন পারবে না। সিলেট শহরের সিটি কর্পোরেশন মেয়র যত বড়ই আসুক না কেন, কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবে না। এটা বাংলাদেশের হাইকোর্টের ল। কুকুরকে ওইভাবে নিধন করা চলবে না। এই কেস করছে প্রাণীবাদীরা, ওরা কেসে জিতছে। এই জন্য সবগুলা বড় শহরে রাত্রে আমরা যখন ঘুমায় যাই তো কুকুরের সম্মেলন চলতে থাকে। কিন্তু আজ পর্যন্ত 1.5 লক্ষ লোক মারা গেল। দুনিয়ার কোন শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না, কোন মিডিয়া দেখাইতে পারবে না যে প্রাণীবাদীরা ছোট্ট একটা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষ কেন নিরীহ মারা হলো। চ্যালেঞ্জ। তাইলে বোঝা গেল আপনি কুকুরের চেয়ে নিচের স্তরে আছেন। আর থাকবেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডিনাই করবেন, ওনার আদর্শকে ত্যাগ করবেন, আপনি সুখে থাকবেন? এটা আল্লাহর অঙ্গীকার। আজকে শুধু আমরা চিৎকার দিতেছি, আপনার চিৎকার শুনে কে? নাইলে ফিলিস্তিনের যুদ্ধের যোগ বিয়োগ আমার মিলে না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি চোখে দেখা এলেম আমার কাছে কোনো কিতাবই এলেম নাই। বড় কিতাব দিলে আমি 11 তো পড়তে পারবো না। সব চোখে দেখা। 14 বছর আগে আমি ফিলিস্তিন দেখছি। ফিলিস্তিনে বোম ফাটে তো ফাটে কি করে? খলিল তো ঘুমায়। তাইলে এই খোল্লতের দাম কি? এই বন্ধুত্বের দাম কি যদি বোম ফোটে? খলিল তো এখানে ঘুমাইতেছে, তার পাশে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর তো চিহ্নিত আছে। নবীরা তো সব কবরে জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে হারাম। বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা যেখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে সেমিনার হয়, যেই দিন আরো মেরাজের রাত্রে আমাদের নবীজি যেখানে ইমামতি করেন, যেখানে খুতবা দেন, ওইখান থেকে আরশে যান। ওই জমির মাটির সাথে মিশে কি করা? যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস, আবাবিল ওইখানে করে কি? আল্লাহ বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, তাইলে কি কাদিয়ানীদের কথা সত্য? আমাদের পরে কি কোনো নবী আসবে? আমাদের নবীর পরে কি কোনো নবী আসবে? আমাদের উম্মতের পরে কি কোনো উম্মত আসবে? আপনি সৈনিক রাখছেন তো রাখছেন কেন? ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেন না তো করেন না কেন? আমার তো মন চায় ডাইরেক্ট আল্লাহকে প্রশ্ন করি। মাটির সাথে মিশে কি করে? যুক্তি দিয়ে বুঝান। মিশবে না তো মিশবে না কেন? ইসলাম আছে, ছাপ নাই। কোরআন আছে, জুমা নাই। মসজিদ আছে, মুসল্লি নাই। জমিন প্রতিদিন চিৎকার দেয়, মুসল্লি কাহা হয়। জমিন প্রতিদিন, কবি লিখছেন তাই বলতেছি, জমিন পুছতি হয় মুসল্লি কাহা হয়। যেদিন আমি আল জাবরা দেখতে গেছিলাম, জাবালে তারেক বিন জিয়াদ, স্পেনে যাওয়ার কথা ছিল, একটা দ্বীপে যাইতেছিলাম। একটা দ্বীপে সপ্তাহ একটা দ্বীপ আছে স্পেনের, ওইখানে যাইতেছিলাম। 14 তলা শিপ ছিল। তো শিপটা যখন টার্নিং নেয় তো জাবালে তারেক বিন জিয়াদের ওইখানে দাঁড়ায় 15 মিনিটের মতো। আমি বাইরে দাঁড়ায় জাবালে তারেক বিন জিয়াদের উপরে দেখতেছিলাম, আর চোখে পানি ছিল। ওই মসজিদ যেটা 800 বছর পর্যন্ত আজান হইতো, এখন ওটা গির্জায় রূপান্তরিত। আমার মনে হইতেছিল ওই সময় মসজিদ চিৎকার দিয়া বলতেছিল আমার চেহারা দেখা যে মুসলমান এখনো কি দুনিয়াতে আছে? আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, মুসলমান কি এখনো দুনিয়াতে আছে? মনে হয় মসজিদ আমার দিকে দেখা দেখা চিৎকার দিতেছিল যে যেখানে 800 বছর আজান হতো, আজকে ওইখানে গির্জার ঘন্টা বাজতেছে। ও মেরে দোস্ত, কত শোনাবো আপনাদেরকে। তুর্কির বর্ডারে আর গ্রিসের বর্ডারে
500 মসজিদ আছে তালা লাগানো। দুনিয়া চিৎকার দেয় সক্রাটিস নাকি ওদের। সক্রাটিস ওদের না, আমাদের। সক্রাটিসের বাড়ির নিচে 2টা মসজিদ আছে, একটা এখনো তালা দেওয়া, একটা এখনো তালা দেওয়া আছে, আর আরেকটা জাদুঘর বানানো আছে। স্পেনে 1001 পিলারের মসজিদে আমি ঢুকে দেখছি, আমাকে পশ্চিম দিকে 1 সেকেন্ডের জন্য মুখ করে দাঁড়াইতে দেয় নাই। আমি জুতা পায়ে দিয়ে যেতে বাধ্য হয়েছি। আমার সাথে একজন পুলিশ ছিল, যেন আমি পশ্চিম দিকে মুখ না করতে পারি। 800 বছর ওই মসজিদে জুমা হয়েছে। ইমাম বুখারীর কবরের পাশে একটা বাগান আছে গোলাপের। আমি 89 দশকের কথা বলতেছি। আমার এই 2 চোখ ওই কবরের পাশের বাগানে জিনা করতে দেখছে। জিনা। ইমাম বুখারী, যার দরজগাহ এখনো রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে এখনো, যেটা জাদুঘর বানানো আছে। আমি তো চোখে দিকে কাঁদতেছি। মুসলমান, ইসলামের ছাপ নাই। মুসলমান কি করে 31st নাইট উদযাপন করে এরকম ধুমধামে, যেই ধুমধামে অস্ট্রেলিয়ায় হয় না। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে। ব্রিজে ছাড়া তো আর কোথাও নাই। যুবক, তুমি এখন নেটে সার্চ দাও আর লেখো 31st নাইট ইন অস্ট্রেলিয়া, দেখবা সিডনির ব্রিজের ছবি ছাড়া দ্বিতীয় কোনো ব্রিজের ছবি আসবে না। মেলবোর্নের সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গা ব্যতীত কোনো জায়গা তোমার মোবাইলে আসবে না। পার্থের নির্দিষ্ট একটা জায়গা ব্যতীত দ্বিতীয় কোথাও আসবে না। ব্রিসবেনের নির্দিষ্ট একটা জায়গা ব্যতীত কোনো দ্বিতীয় জায়গা যদি তোমার মোবাইলে আসে, আমার কাল তোমার জুতা। আমি তো 31st নাইটে ছিলাম। আমি তো 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি। আমার যুবকের মতো তো আমি পাগল দেখি নাই। প্রবাসী বাবের গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে না, করে না। তুমি জানো তোমার বাবা প্রবাসে কত কষ্ট করে, প্রতি রাত্রে কিভাবে ঘুমায়। মাসের 10 দিন তো তোমার বাবা রাত্রে খায় না। কাজের থেকে যখন আসে তখন তার পিঠ চায় বিছনা, পেট চায় খাওয়া। বাড়ির দৃশ্য যখন তার সামনে ভাইসা ওঠে, একদিকে ছোট মেয়ে, একদিকে ছোট ছেলে, একদিকে বাচ্চা কাচ্চা, একদিকে যখন নিজের স্ত্রীর চেহারাটা ভাইসা ওঠে, মা বাবা যখন একদিকে মলিন চোখ চেহারাটা ভাইসা ওঠে, তোর পানি চোখ দিয়ে ঝরতে থাকে। ও খাওয়া ভুলা যায়, কখন যে বিছনায় শুয়া পড়ে ও জানে না। একটা 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 শূন্যতার কুলবালিশ দিয়ে ও ঘুমায় পড়ে। সকালে উঠে একটা কিছু মুখে দিয়ে আবার কাজে চলে যায়। ও জানে 1 তারিখে আমার পয়সা পাঠাইতে হবে, কিন্তু 14 তারিখে এখানে যুবক আছে, মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে বান্ধবীদের পিছনে লুটাইতে থাকে। আমি তো শুধু শুধু কাঁদতেছি না। আজকে দুরবস্থা হবে না কেন? চলো, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। কেননা কালকে রাত্রেও আমি ঢাকা ফিরছি 2:30 3টার দিকে। সকালের ফ্লাইটে চলে আসছি। আমাদের জন্য কাছে হয় না তো, ঢাকার থেকে এটা বহুত দূর। বাই রোড যদি কেউ সফর করে, ও বুঝবে 3 দিন পর্যন্ত ঘুমাইতে হবে ওকে। বহুত দূর, তারপরও কাঁদতেছি এই জন্য যে আজকে যে দুরবস্থা। হবে না তো হবে না কেন বলো? আজকে যে ট্রেজারি হয়ে গেল টঙ্গী মাঠে, ওর সামনে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল? না ওর সামনে আল্লাহ ছিল? না ওর সামনে কুরআন ছিল? না ওর সামনে হাদিস ছিল? না ওর সামনে আশারায়ে মুবাশশারা ছিল? না খুলাফায়ে রাশিদিন ছিল? আরে বলো বলো বলো, কি ছিল ওর সামনে? ওর সামনে পাক্কা শয়তান দাঁড়ানো ছিল। শয়তান ওদেরকে লিড দিতেছিল। যদি আল্লাহ থাকে আর রাসূল থাকে, তাহলে হাত উঠায় কি করে? 5 জন মানুষের জান যায় কি করে? আল্লাহ ছিল। আবার বড় বড় বুলি বলে আমরা দিনের মেহনত করি, এটার নাম দিন। এই চিত্র যদি বিজাতি দেখে তোর থেকে দিন নিবে? দিন নিবে কেউ তোর থেকে? এতই সহজ দিন? আর আল্লাহ পাওয়া এতই সহজ যে আল্লাহ উপরে রাজি হবে? আমরা সব হাওয়ায় উড়াইয়া দিছি। মুসলমান ছাপ নাই, উম্মত
আদর্শ নাই। আমার তো বুঝেই আসে না, যুগ বিয়োগে মিলে না। যেই ব্যক্তি নিজেকে আশেকে রসুল বলে, আল্লাহর রসুলকে ভালোবাসে, ও হজে দাড়ি, মদিনা মুনাব্বারা দাড়ি ছাড়া যায় কি করে? আমাকে বুঝান কি করে যায়? আরে বুঝান। ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? ও কি জানে না সালাম দিলে জবাব দিবে? ও কি আয়াত দেখে না উপরে লেখা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো ঘোষণা দিয়েছে, বন্ধু মাপ চাইতে পারে, আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? আপনি পক্ষে হইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করব না। আর আপনি যদি বিরুদ্ধে হন তো আমি ওর দিকে তাকায়ও দেখবো না। কোরআন তো বলে ও দাড়ি ছাড়া যায় কি করে? হজের থেকে এসে দাড়ি শেভ করে কি করে? ওর কি একটু মনে রাখাপাত করে না যে এই চেহারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলো, এটাতে বেলেট লাগে তো লাগে কি করে? দাড়ি তো দিছিল এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য। হুজুররা বসে আছে আর ভিতরে বলতেছি, দাড়ি তো এই উম্মতকে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। পুরুষ আল্লাহ দিছিলেন সাজানোর জন্য। সুন্নিরাতের রিজাল বিল লুহা, আল্লাহ দিছিলেন পুরুষের সাজ। নবী নিয়ে আসছিলেন জান্নাতের টিকিট। তাইলে মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায়া মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে বুইড়া কি নিয়ে আসছিস? হাদিস মানে উঠছে তো বলছি কিচ্ছু নিয়ে আসি না, খালি সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেটা গেছে শুধু দাড়ি। তো আল্লাহকে বলছি কেন চেতেন? আপনার হাবিব কি আমাদের সাহাবায়ে কিরাম, আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল কি আপনার হাবিবকে বলে নাই? আপনার হাবিব কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবা কি আমাদেরকে বলেন নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিল আল্লাহ তাকে দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোমাকে মাফ করে দিলাম। দাড়ি ছাঁচে কি করে? আর দাড়ি ছাঁচার পরে আপনি সুখে থাকেন কি করে? আজকে দুরবস্থা এই জন্য। চিৎকার দিয়ে লাভ হবে না, সংখ্যা বাড়ায়ও লাভ হবে না, টাকার পাহাড় পায়েও লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত ওই কথাই সত্য। মুহাম্মদ নবী বিগাইরি মা আযাল্লাল্লাহ আদাল্লানা আল্লাহ কুন্না আযাল্লা কওমিন, আমরা দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ছিলাম, কিন্তু সত্য ওইটাই জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূল আবু সুফিয়ানকে সামনে রেখে বলছিল, আবু সুফিয়ান নেতৃত্বের বড় লোভী রে তুই, দুনিয়ার বড় লোভী রে তুই, কিন্তু শোন আমি দুনিয়ারও বাদশাহী নিয়ে আসছি, আখিরাতেরও বাদশাহী নিয়ে আসছি, পড় আমার কলেমা। জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। উমর রাদিয়াল্লাহু তাআলা এটাই বলেন যে আমরাও দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিলাম, কিন্তু আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন। ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অ্যাবাউট করে ইজ্জত চাও, ওনার আদর্শ ব্যতীত ইজ্জত চাও, আদাল্লাহুল্লাহ, তোমরা বেইজ্জতির সবচেয়ে নিচের স্তরে থাকবে। আমরা দেখি কোটি কোটি টাকার মালিক আমেরিকাতে যে তেল মারে, তেল তেল রাখবেন না, পায়ে হাত রাখি, কোনো দাম নাই। ও 1000 কোটি টাকার মালিক হতে পারে, কোনো দাম নাই ওর ওখানে। আসেনি বলো? বিশ্বাস হয় না? চলেন আমার সাথে, আমি দেখায় দেব। ঘরের থেকে বাহির হয় না, ঘরের থেকে বলো, রাতের অন্ধকারে বাহির হয়, ওই সমস্ত মার্কেটে যায় যেটা 24 ঘন্টা খোলা থাকে, চোরের মতো যায়, চোরের মতো বাহির হয়ে ঘরে ঢোকে। সাধারণ পাবলিক দেখলে তো থুতু দিবে, এটার নাম ইজ্জত? বলো ভুল বলতেছি কিনা? জুমার নামাজে পর্যন্ত আসে না, মনে হয় আসলে বোরকা পয়রা আসে, মহিলাদের ভিতরে ঢোকে, ওইখান থেকে বোরকা পয়রা নামাজ পড়া চলে যায়। সাধারণ মানুষ দেখলে তো থুতু দিবে, এটার নাম ইজ্জত, এটার নাম টাকা। আমার সাথে চলেন লস এঞ্জেলিসে, আমি দেখায় দেব। মুসলিম দেশের প্রেসিডেন্ট ছিল আফ্রিকার, এখন ক্যাব চালায়, ক্যাব। চলেন আমি দেখায় দেবো লস এঞ্জেলিস, আমি ওরা চিনি।
প্রত্যেকবার দেখা হয় আমার সাথে গেলে। ক্যাব চালায়, উবার চালায়, উবার। জিজ্ঞাসা করলাম তোমার এত টাকা? বিভিন্ন ভাবে খায়া ফেলছে, একটাও পাই নাই, সব খায়া ফেলছে। জিজ্ঞাসা করেন যারা হাজার হাজার কোটি টাকা নিচে কয় টাকা পাবে? কোনো না কোনো দেখায় খায়া ফেলবে, হজম। একদিন হবে মুসলমানদের কাছে পাঠাবে, ফোন করবে কিছু দিয়েন, যাওয়া তো যাবে না, তো চলতে যেতে পারি। এত বেজ্জতি কেন? সত্য তো কোভিডটাই ছিল, যদিও হাদিসের তর্জমা क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोगो कलम तेरे हैं। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছি। মুসলমান কোন ছাপ নাই, উম্মত কোন আদর্শ নাই। কোরআন দিছেন, চুমা নাই। মসজিদ দিছেন, নিজের ঘর নামায়া দিছেন, মুসল্লি নাই। বাকিগুলো তো বাদই দিলাম, বাকিগুলো তো বাদই দিলাম। আপনারা বলবেন হুজুররা তো আছে, ঠিক না? হুজুর না, উম্মত উম্মত উম্মত। শুধু হুজুর না, হুজুর কি করবে? নাইলে তো গত রমজানের কান্না আমি চোখে দেখা বলতেছি, আমার জীবনে আমি হেরেমে এত কান্না দেখি নাই। আমার বিশ্বাস গত রমজান হেরেমও জীবনে কোনোদিন এত কান্না দেখে নাই। কেননা অক্টোবরের 7 তারিখে যুদ্ধ শুরু হয়েছে, অক্টোবর গেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে রোজা ছিল। এইবারও মার্চের রোজা 1 তারিখে। যা কান্না আমি হেরেমে দেখছি, 2 হেরেমে মক্কা মদিনায়। ইমাম সালাম ফিরায় ফেলছেন বেতের নামাজের ভিতরে, তারপরও হাজার মুসল্লি সেজদায় পড়া শুধু কাঁদতেছে আর বলতেছে আল্লাহ ফিলিস্তিন, আল্লাহ ফিলিস্তিন, আল্লাহ ফিলিস্তিন। হেরেমের জমিন ভিজে গেছে, হাসার কথা না। আমার ইয়াকিন ছিল 2টা ঈদ হবে, কিন্তু আমার সবকিছু ভেঙে গেছে যে না, যখন দেখছি একটা ঈদ হয়েছে, ফিলিস্তিন আজ পর্যন্ত স্বাধীন হওয়ার কোন চিহ্ন দেখা যেতেছে না, বরং পরিধি বাড়তেছে। এতদিন লেবানন ছিল, এখন সিরিয়ার ভিতরে ঢুকে গেছে। জানেন ফিলিস্তিন কি জিনিস? ফিলিস্তিন কি জিনিস জানেন? এটা হলো ওই উইকেট, এটার পরার পরে বাকিগুলা অটো করতে থাকবে। অটো ক্রিকেট খেলায় যেরকম কিছু উইকেট থাকে, ওইগুলাই সবসময় পিচের ভিতরে দাঁড়ায় থাকে। ওগুলা ফালায়া দিতে পারলে বাকিটি এক এক বলে ফালায়া দেওয়া যায়। ফিলিস্তিন হইলো ওই উইকেট, এটা পড়ার পরে মুসলমান সমস্ত দেশ অটোমেটিক পড়ে যাবে। বিশ্বাস হয় না? আপনি এদেরকে দ্বারা চান, আমার মুসলিম শাসকদের দ্বারা চান? নাহলে চাবিকাঠি আমাদের হাতে ছিল। আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি। আমার জাতি, আমার মুসলিম জাতি, মুসলিম শাসকরা মানবে না। আজকে 60টা দেশ বলো যে আমরা যোগাযোগের ব্যবস্থায় আবার পিছনে চলে গেলাম, সমস্ত ইন্টারনেট আমাদের দেশ থেকে আমরা বন্ধ করে দিলাম, বিলুপ্ত করে দিলাম। 1 মাস পরে দেখেন 2 দিনের মাথায় আপনার পায়ে যদি সারা দুনিয়ায় না আসলো, তারপরে বললেন কিন্তু কারা করবে? আমার দেশের শাসক, মুসলিম দেশের শাসকরা। ওরা কোত্থেকে করবে? ওরা তো আগের থেকেই বাবা খায়া বলে বসে আছে। ওরা কোত্থেকে করবে? বন্ধ করুক না দুনিয়ার মুসলমান। মুসলমান বলুক আমাদের ঘরে ব্যবহৃত যত কাপড় আছে 5 বছর আমরা একটা সুতা কিনবো না। এই বড় লেখায় মুসলিম ও মুসলমানদের ঘরে আলমারিতে ব্যবহৃত কাপড় যতগুলো আছে, উনি বলো পুরা ইংল্যান্ড বলতেছি আমি, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। ওই রাসূল যে কিয়ামতের মাঠে মাকামে মাহমুদের চেয়ারে বসবেন না, অথচ আমার জাতি তো ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হলো, কত মারকুল খালি হলো, কত মেয়ে বিধবা হলো, কত লোকের রক্ত ঝরলো শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। আমার দেশ তো সাক্ষী, অথচ মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। বলবেন বসবো তো বসবো কি করে? উম্মতকে তো প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করবো না। মাওইদুকুমুল হাউস, তারপরে মিজানে ছুটবো।
পাল্লা সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। সালতুকা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সায়ুতিকা রাব্বুকা ফাতারদা, এগুলো সব আপনার প্রতিশ্রুতি। তারপরে আমি পুলসেরাতে ছুটবো পুলসেরাতে। উম্মত পার না হইতে পারলে আফসোস তো এখানেই। কালকে কি বার? বৃহস্পতিবার, ঠিক না? গত শুক্রবারও তো গেছে, ঠিক না? বলো কি মজমায় কেউ 1000 বার দুরূদ পড়ছে? চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ পড়ছে? কোন যুবক বলো আমি 100 বার পড়ছি। অথচ আবেদন তো ছিল, অনুরোধ তো ছিল, দরখাস্ত ছিল। আল্লাহর রসুল আবেদন করছেন, আল্লাহর রসুল অনুরোধ করছেন, আল্লাহর রসুল দরখাস্ত করছেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো 100 বার পড়ে না। হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়ে বলেন? সুপারিশ চান কি করে? লজ্জা করে না? আবার দুনিয়ায় সুখে থাকতে চান কি করে? সুখের জন্যই তো সব ছুটতে থাকে, কিন্তু সুখ তো কারো ঘরে নাই। পাউন্ডওয়ালার ঘরেও নাই, ইউরোওয়ালার ঘরেও নাই। যদি থাকতো তাহলে আমাদের পানি পড়া দিতে হতো না। ডলারওয়ালার ঘরেও নাই, দিনারওয়ালার ঘরেও নাই, দুনিয়ার বড় বড় টাকাওয়ালার ঘরেও নাই। যদি থাকতো তাহলে নিজের মাথায় পিস্তল রেখা গুলি করতো কেন? আমাকে বুঝান। ওর তো কোনো জিনিসের অভাব নাই। আমার চেয়ে বেশি ওকে কাছের থেকে আপনারা চিনেন না। আমি ওর ছেলে কোথায় থাকে জানি, মেয়ে কার কাছে বিয়ে দিছে এটাও চিনি, আমি সব চিনি, একটু জেড চিনি। কোন জিনিসের তো অভাব ছিল না। এখানে রেখা কেন পিস্তল রেখে গুলি করলো? বলেন সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? বলেন না, কোন জিনিসের অভাব আছে ওর কাছে? কোত্থেকে থাকবে? রূপসী শান্তিতে থাকবে কোত্থেকে? রূপকে পণ্য বানায় দিছে, আর ও থাকবে সুখে। সুখ উপর থেকে আসে, নিচের থেকে না। যে রসুল আপনার জন্য কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, ওলামা বলুক না, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নফসি 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 নফসি। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের কঠোরতা কিরকম? আল্লাহর রাসূল বলেছে ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। আয়েশা, একটা চিত্র তোমাকে শোনাবো? বলে শোনান। বলে কাআন্নী আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি আসআলুকা নাফসি। আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আজকের দিনে মাকে চাই না, বোনকে চাই না, আজকের দিনে তো চাই আমাকে বাঁচান। অথচ আপনার নবী নফসি নফসি বলবেন। কতটুকু ওনার ইজ্জত রাখছি আমরা বলেন? আমাদের বিয়েতে ওনার ইজ্জত কতটুকু? আমাদের কোন অনুষ্ঠানে ওনার ইজ্জত কতটুকু বলেন? আরে বলেন না, আপনি সুখে থাকতে চান কি করে? এই জন্য শেষ কথা আসেন, এখনো সুযোগ আছে। 3 দিনের অনুষ্ঠান তো, আরো অনেক শুনবেন, আমার চেয়ে ভালো ভালো শুনবেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আসেন, এখনো একটা রাস্তা খোলা আছে, 2-3টা রাস্তা খোলা আছে এখনো। এই উম্মতের কিছু হবে না চিৎকার দিয়া, দুনিয়া বুঝা ফেলছে। এই জন্য আন্ডার ওয়ার্ল্ড একটা স্লোগান আছে, আন্ডার ওয়ার্ল্ড। এটা সাধারণ মানুষ জানে না, টপ লেভেলে আছে এই স্লোগান, যে মুসলমানদের আরবিতে বললাম, মুসলমানদের সাথে মুসলমানের আল্লাহ নাই। বিশ্বাস হয় না আপনার সাথে? এই আন্ডার ওয়ার্ল্ড একটা স্লোগান চলতেছে উচ্চ লেভেলে। যদি মুসলমানের সাথে আল্লাহ থাকতো তাহলে আমরা আফগানিস্তানকে লুটলাম কি করে, মাটিতে মিশাইলাম কি করে, ইরাককে লুটলাম কি করে, মাটিতে মিশাইলাম কি করে, লিবিয়াকে মাটিতে মিশাইলাম কি করে। আপনি লিবিয়া চিনেন? চিনেন না আপনারা? লিবিয়া চিনেন না? কি লিবিয়া ছিল আপনারা চিনেন না? যার 1 টাকায় সৌদির 60 টাকা পাওয়া যেত, 60 টাকা। কত? 1 টাকায় 60 টাকা পাওয়া যেত। হজের সময় একটা সাপ্পু বাস শুধু 4 থেকে 5 জনের জন্য বুক হইত।
5 জন থাকতো ওটার ভিতরে, আর বেশি না। লিবিয়ারা কোনোদিন, লিবিয়ার কাছে যদি আরব দেশে কেউ বলে ওয়াহেদ কালাম দোকানের ভিতরে, তো ও দোকান কিনা আগুন লাগায় দিত। আমার চোখের সামনে দেখা, শুধু পারফিউমের দোকানে বলছে ওয়াহেদ কালাম, মানে এক দাম। বললো কেন? যা সামনে ছিল পাইছে, আর মাটিতে আসার দিয়া ভাঙ্গা টাকার বান্ডেল বের করে বসে গইনাল কয় টাকা হয়েছে। তুই জানোস না আমি লিবি? ওই দেশ মাটির সাথে মিশে গেছে। আন্ডারওয়ার্ল্ড স্লোগান চলতেছে। হইতে পারে এই স্লোগান ফাঁস করে দেওয়ার কারণে আমাকে বিপদও করতে হইতে পারে, কিন্তু পরোয়া নাই, হইতে পারে। মুসলমানের সাথে আল্লাহ নাই, এই স্লোগান চলতেছে। ইহুদিরা স্লোগান দিতেছে এখনই মুখ্যম সময় মুসলমানকে মাটিতে মিশায়া দেওয়া, কারণ মসজিদ খালি। এটাই কারণ দেখাইছে ওরা, যে মসজিদ খালি, জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। আসেন আজকে তওবা করি, করবেন? একটাই আমাদের হাতিয়ার, তওবা। চিল্লানো তওবা না। আপনি সিস্টেম বুঝেন না। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। আপনি এটা পরে বাইতুল্লাহর তওয়াফ করলো কোনো কাম, বলে তাইলে কি কাপড় পরা ছেড়া দিব? না, এটা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। বুঝেন এটার ভিতরে কি আছে? ওনার মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? তুলা যে চাষ করছে ও লোন নিয়া, যে তুলা ইম্পোর্ট করছে ও অগ্রিম সরকারের ব্যাংকের থেকে এলসি নিয়া, তারপরে যে সুতা বানাইছে ও লোন নিয়া, যে সুতার থেকে গ্রে বানাইছে ও লোন নিয়া, যে যে এটাকে ডাইং করছে ও লোন নিয়া, সর্বশেষ যে ফিনিশিং করে মার্কেটিং করছে ও কারখানা দিছে লোন নিয়া। 6 বার সুদে ডুব দিছে। শুধু একটা এখন হাতিয়ার আছে, তওবা। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। করবেন? নামান আজকের থেকে তওবায় অভ্যস্ত হন। 2 বেলা তওবা করেন। আমি তো এই জন্যই কাঁদি, এই দুরবস্থার ভিতরে দুনিয়ার স্কলাররা আজ পর্যন্ত 250 কোটি মুসলমানকে মেসেজ দিল না যে চলো আমরা একটা তওবার দিন নির্ধারিত করি, আর ওই দিন আল্লাহর কাছে তওবা করি, তওবা ডে হিসাবে। আজ পর্যন্ত দুনিয়ার স্কলাররা দুনিয়াকে দিল না, মুসলমান স্কলাররা মুসলমানকে দিল না যে একদিন সারা দুনিয়ার মুসলমান তওবা করে দেখি রেজাল্ট কি আসে। না, চিৎকারে অভ্যস্ত, চিৎকার দিয়ে ফাটায় ফেলতেছে, মাইরের পরে মাইর খেয়ে যেতেছি, কিন্তু চিৎকার আমাদের বন্ধ হয় না। আসবে, এখানে নাম আছে, আপনারা পাবেন, আগামীতে চিৎকার পাবেন। আমি তো চিৎকার দিতে জানি না, কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে আমার ভিতর থেকে চিৎকার বাহির হয়ে গেছে। আমার চোখের ভিতরে পানিও নাই। চশমা আপনি পাতলা দেখলে কি হবে? আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে, অপারেশন করে। কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে চোখের পানি ঝরতে ঝরতে আমার পানি শুকিয়ে গেছে। আমি শুধু শুধু বলতেছি না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে। এই জন্য আমি চিৎকার দিতেছি আপনাদের সামনে, তওবার অভ্যস্ত হই। আর দ্বিতীয়, আসেন আজকের থেকে মসজিদ ঘোরা দিই। আজকের থেকে মসজিদ গড়েন। যেদিন মসজিদ কমপ্লিট হয়ে যাব, জুমার প্রত্যেক ওয়াক্ত সমান হবে। রব্বে কাবার কসম, আমার কাছে প্রমাণ আছে, আপনাদের লড়তে হবে না, কিচ্ছু বলতে হবে না। সূর্য বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠবে, উঠবে আকাশে, বিজয়ের ফ্ল্যাগ উঠতে থাকবে। যদি মসজিদ ঘোরা দিতে পারি। আল্লাহ ডাকে 5 বেলা, আর 90% মুসলমান আসে না। যুবক বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া, শিক্ষিত বাহাদুরি দেখায় আল্লাহর দেওয়া মেধা দিয়া, পদালা বাহাদুরি দেখায় আল্লাহর দেওয়া পদ দিয়া। প্রত্যেক ব্যক্তি বাহাদুরি দেখাইতেছে আল্লাহর ধন দিয়া। আর ওই আল্লাহ 5 বেলা ডাকবে, 99 পদের মালিক, আর আপনি বলবেন আই এম বিসি, আমি ব্যস্ত। এই জন্যই তো শুনায়া দিছেন
যেদিন মউত আসবে, প্রথম মালাকুল মউত এসে একটা চিৎকার দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে। প্রথম চিৎকার কি জানেন? প্রথম চিৎকার দিবে, শুধু মৃত্যু ব্যক্তি শুনবে আর কেউ শুনবে না। একটা চিৎকার দিবে, আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি, বল ব্যস্ততা কোথায়? তুই না আজান দিলে বলতি ব্যস্ত, বল তোর ব্যস্ততা কোথায়? তারপরে সুতায় টান দিবে আর একটা চিৎকার দিবে, জালাল ইস্তেগফার, তোর ব্যস্ততা চিরদিনের জন্য শেষ। তারপরে একটা খবর দিবে, বাকিয়াল ওয়াবাল, সব কাঠি তোর সামনে, কেউ সঙ্গ দিবে না, কেউ সান্ত্বনা দিবে না, নাই এখানে কেউ নাই। আমি প্রমাণ দিব, কেউ নাই এখানে। যদিও লন্ডনে বাড়ি আছে এই এলাকায়, বাড়ির খাটে যায় রাত্রে যখন বসে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়, কারো মনে পড়ে না আব্বা কবরে কেমন আছে, আম্মা কবরে কেমন আছে, এই কথাটা পর্যন্ত মনে পড়ে না কারো। পড়ে একজন বলেন যে আমার পড়ে, কারোই তো পড়ে না। কেউ তো নাই এখানে যে বাবার জন্য ডেলি 2 রাকাত নফল পড়ে, কেউ তো নাই এখানে ডেলি সকাল ওই পর্যন্ত কর্ম শুরু করে না যতক্ষণ পর্যন্ত মার জন্য 1 টাকা, বাপের জন্য 1 টাকা সদকা না করে, দান না করে, ওই দিন কর্ম শুরু করে না। এরকম অভ্যস্ত তো একজনও নেই। বোঝা গেল কোরআনের কথাই সত্য, ফেরেশতার কথাই সত্য। বাকিয়াল ওয়াবাল, তোমার সঙ্গী কেউ হবে না, তোমাকে অভয় কেউ দিবে না। আছে শত বাড়ি আছে, আমাদের ঢাকাতেও আছে, গ্রামগঞ্জে রাজপ্রাসাদ বানানো আছে, কিন্তু মৃত্যুর পরে আজ পর্যন্ত কাউকে বাড়ির ভিতরে বাড়ি কবর দেয় না, ওই বাসতলা। চলেন আমরা মসজিদ ঘোরা দিতে পারবেন? হ্যাঁ পারবেন? একটা দেশ, আমি দুঃখে বলতেছি, আমি একটা দেশ চিনি যেখানে বেনামাজি নেই। একটা দেশ আমি 6 বার গেছি, একজনও বেনামাজি নেই। আমি পরীক্ষা করছি প্রেসিডেন্টকে, পরীক্ষা করছি স্পিকারকে, পরীক্ষা করছি সেনাপ্রধানকে, 1 বার না 6 বার করছি। 6 বারই আমি পাইছি নামাজ আগে, বাকি সব পরে। একজনও বেনামাজি নেই। 80% মুসলমান, 80% নামাজি। আমাদের দেশে একটা বাড়ি নাই বেনামাজি মুক্ত, একটা বাড়ি কেউ দেখাইতে পারবে না, একটা বিল্ডিং কেউ দেখাইতে পারবে না। আমি যে বিল্ডিং এ থাকি ওইটাও বেনামাজি মুক্ত না, ওইখানেও বেনামাজি আছে। আমরা একটা এলাকা বানাইতে পারি। আমরা চাই কি করে আল্লাহর সাহায্য, কি করে সাহায্য চাই। এই জন্য আসেন মসজিদ ঘোরা দেয়, তওবায় অভ্যস্ত হই, 2 বেলা তওবা করি, ঘুমানোর আগে আর ঘুমের থেকে উঠা। যদি হতে পারে সরি বলার কারণে আল্লাহর রহমত আমাদের দিকে তাকায়। হাস্যকর কথা, আয়ারল্যান্ডের এক ফ্যামিলি আছে, আমি চিনি, কাছের আমাদের, তোর 2টা বাচ্চা আছে ছোট ছোট, দেশে আসছে। আমি জিজ্ঞেস করলাম তুমি বাংলাদেশ লাইক করো না? না। কেন? 2 কারণে। তোমরা কিছু কইরা সরি বলো না, তোমরা অন্যায় করে কি বলো না, সরি বলো না। এই ওনাদের পাশে, ওনাদেরই দেশ, ইংল্যান্ড অর্ধেক ইংল্যান্ড, আয়ারল্যান্ডের অর্ধেক আইরিশদের। তো তোমরা সরি বলো না। আর দ্বিতীয় হলো তোমরা ধমকায় কথা বলো। দেখেন না আমাদের দেশে ধমকের সুরে কথা বলে, বাবাও সন্তানরে ধমক দেয় চাকরের মতো, জানি না বাবা শিখে নেয়, সন্তানের ইজ্জত করা শিখে নেয়। কাজে তোমরা ধমক দিয়া কথা বলো আর অন্যায় করে সরি বলো না। এই জন্য তোমাদের দেশকে আমরা লাইক করি না। অথচ বাঙালি ছোট ছেলে, তার মনোভাব দেখে না। এই জন্য তওবায় অভ্যস্ত হই, হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতাম না। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل وسلم وبارك على حبيبك محمد
كما أنت تحب وترضى صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আঙ্গিনায় বসে হাত তুললাম এটাও তো দেখবেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও তো দেখবেন, কোন আয়োজনে বসে হাত তুললাম এটাও তো জানেন, কোন সময় হাত তুললাম এটাও তো জানেন। আপনি তো আমাদের বাড়ির ছাদেই, এখন দুনিয়ার বাড়ির ছাদে ডাকতেছেন হালমিন মুস্তাগফির ফাহাতির আলা, কিন্তু নাদান তো আমরাই, অকৃতজ্ঞ তো আমরাই, নিমক হারাম তো আমরাই। কখনো হাত উঠায় বলি না মালিক তওবা করলাম, আজকে তওবা করছে উম্মত, এটাই পুরো উম্মতের তওবা মনে করে কবুল করেন না, যিনি ইনসানের তওবা মনে করে কবুল করেন না। আপনি আমাদের উপরে নারাজ, প্রমাণ এটাই, নাইলে আফগানের মতো জমিন মাটিতে মিশলো কি করে, ইরাকের মতো জমিন মাটিতে মিশা গেল কি করে, লিবিয়া মিশলো কি করে, ফিলিস্তিন মিশতেছে কি করে, যেখানে আপনার খলিল শুয়ে আছে, যেখানে পাসিবে আহমারে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। হায় আল্লাহ, সত্য মনে হয় ওদের কথাই আপনি আমাদেরকে ছেড়া দিছেন। বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে, ওলামাদের চোখের পানি ঝরতেছে, আল্লাহ ওয়ালারা রাত্রে মুসল্লায় পড়া কাগতি মিনতি করতেছে, কিন্তু আপনি আমাদের দিকে তাকাইতেছেন না। তাইলে কি ওদের কথাই সত্য যে আপনি আমাদেরকে ছেড়া দিছেন? কিন্তু আরেকটা দিক যদি দেখি তো ছাড়েন কি করে? আমরা তো আপনার বন্ধুর উম্মত, আমাদেরকে আপনি কুদরতি হাত দিয়ে বাছাই করে নির্বাচিত করছেন। তিনবার আমরা নির্বাচিত, মানুষ হিসাবে নির্বাচিত, মুসলমান হিসাবে নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আপনি আমাদেরকে ছাড়বেন তো ছাড়বেন কি করে? বন্ধুর সাথে তো অঙ্গীকার দিলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা। বিদায় মালিক, আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায় না। আমরা বেশি কিছু চাবো না, এই আয়োজনের কবুলিয়াত চাবো, আয়োজকদের কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, এর উস্তাদ ছাত্রদের কবুলিয়াত চাবো, এর সুবাদে পুরো থানার কবুলিয়াত চাবো, থানার সুবাদে জেলার কবুলিয়াত চাবো, জেলার সুবাদে বিভাগের কবুলিয়াত চাবো, বিভাগের সুবাদে আয় আল্লাহ লাল সবুজের কবুলিয়াত চাবো, আল্লাহ মহাদেশের কবুলিয়াত চাবো, এর সুবাদে পুরো উম্মতের কবুলিয়াত চাবো, ইনসানের সুবাদে জিন্নাতের কবুলিয়াত চাবো। আমরা শুধু কবুলিয়াত চাই, আপনি আবার নজরে করম করেন মালিক। ইতিহাসের পাতায় তো আছে, একজন সাহায্য চাইতে দেরি, আপনি সাহায্য পাঠাইতে দেরি করেন না। চোখেতে দেখে আসলাম খালিদ বিন ওয়ালিদ একা এত বড় দুর্গকে জয় করলো, রুমের ওই দুর্গকে জয় করলো, যা মালিক পায়ে হাইটা দেখতে পারি না, গাড়িতে দেখতে হলো। আজকে 250 কোটি মুসলমান, আপনি এরকমই নারাজ হয়ে গেলেন, এরকমই আমাদেরকে ভুলে গেলেন। মালিক বিপদে পড়লে তো আপনাকে ডাকি, আর কাকে ডাকি? এখনো তো আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো তো সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি আমাদের দিকে তাকাবেন না? আমরা কি মাটি দিয়ে মিশা যাব? সবাই আমাদেরকে নিয়ে খেলতেছে। ও মালিক, ও মালিক, আজকে কবুল করেন না, আজকে কবুল করেন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন না, যার যে প্রয়োজন আছে পুরা করে দেন না। অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা
মুস্তামেররা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, হার্টের রোগ থেকে, কিডনি, লিভার, ডায়াবেটিস, ক্যান্সার, দুরারোগ্য, ব্যয়বহুল, কুপন, আয় আল্লাহ যারা আক্রান্ত আছে তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। সমস্ত মুর্দে গানদেরকে মাফ করা দেন। এই মাটির নিচে বিশেষ করে আয় আল্লাহ পড়ালেখার মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, এক মেহান্ন চলতেছিল, সারা দুনিয়া জুড়তে ছিল, সারা দুনিয়ার নাম দিয়া দিছিল জগসুদার জামাত। আজকে ওই জামাতের ভিতরে দ্বন্দ্ব, ওই জামাতেই দ্বন্দ্ব। জগসুদার নিজেই এখন সুদারের মোহতাজ। কবির ওই কথাই কি সত্য হয়ে গেল? সদক পানি মে রহকর পানি কা মুহতাজ, সদক পানি মে রহকর পানি কা মুহতাজ। ঝিনুক বলে পানিতে থেকেই পেটের ভিতরে মুক্তা নেওয়ার জন্য পানির মুহতাজ হয়ে যায়। আজকে কি যেই জামাত সারা দুনিয়াকে সুধরাইলো, আজকে কি তার নিজেরই সুধারের প্রয়োজন? আল্লাহ আপনি মেহেরবানি করেন না, আপনি মেহেরবানি করেন না, আপনি মেহেরবানি করেন না। কুদরতের থাবা এদের উপরে দেন না, একটু কুদরতি নজর দেন না আপনি। লা তুশমির বিহাল আদা, দুশ্মনকে আর হাসায় না, দুশ্মনকে আর হাসায় না। লা তুশমির বিহাল আদা। ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করছেন, আরো কবুল করেন, আরো কবুল করেন, আরো কবুল করেন। ওই কবুলিয়ত নসিব করেন যে সামনে দিয়ে হাইটা গেল হেদায়েত পেয়ে যাবে, ভিতরে ঢুকলো হেদায়েত পেয়ে যাবে। দাখেলা নিলে তো কোনো কথাই নাই, এইখানে ডাল রুটি খাইলে তো কোনো কথাই নাই। ওই কবুলিয়ত নসিব করেন। জরুরত থাকলে কুদরত দ্বারা খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। আয় মালিক, কারো কাছে হাত পাততে দিয়েন না, কারো কাছে হাত পাততে দিয়েন না, কারো কাছে হাত পাততে দিয়েন না। ও মালিক, আমাদের পরে উম্মত তো নাই, আমাদের পরে তো নবীজি নাই, নবী নাই। জমিন তো একদিন নিজে নিজেই আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যা তার ভিতরে গচ্ছিত আছে নিজেই বমি করে দিবে। আজকে আমাদের হাতে দিয়া দিলে অসুবিধা কি মালিক? আমাদেরকে কারো কাছে হাত পাতার জন্য পাঠায় না। বিশেষ করে এই মাদারেস ওয়ালাদের, বিশেষ করে মাকাতেব ওয়ালাদেরকে, বিশেষ করে মাসাজিদ ওয়ালাদেরকে কারো কাছে হাত পাততে পাঠায় না। আপনার খাজিনা এদের উপরে খোলা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ। সর্বশেষ যুবকদেরকে কবুল করেন। গতকালকে ওরা এক সময় ছিল কোথায়, এখন আছে কোথায়? গতকালকে এরা ছিল কোথায়, আজকে আছে কোথায়? এদের হাতকে উছিলা বানায় চাইতেছি, এদেরকে কবুল করেন। আর দুই জাতিকে আপনি ঠিক করে দেন। আমাদের যুবকদেরকে আল্লাহওয়ালা বানায় দেন, আমাদের মা বোনদেরকে দিনদার বানায় দেন। কিতাবে লেখা আছে যদি দুই জাতি ঠিক হয়ে যায় বাকি উম্মত অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমাদের যুবকদেরকে ঠিক করে দেন, আমাদের মা বোনদেরকে ঠিক করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফাতেমার ঝান্ডার নিচে দাঁড়াইতে পারে এরকম মা বোন বানায় দেন, ওই যুবক বানায় দেন। হাসান হোসাইন যাদেরকে টাইগার সঙ্গে নিয়ে জান্নাতে নেওয়া যাবে এরকম যুবক বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে।